সামনে উপস্থিত মুরব্বীবর্গ, এই মাঠের মধ্যে, মাঠের বাইরে উপস্থিত লাখো ভাই বোনেরা, সাংবাদিক ভাইরা, ধানের শীষের ভোটাররা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই যে আপনারা এখানে আজকে লক্ষ লক্ষ মানুষ আজ এখানে সমবেত হয়েছেন, এই লক্ষ লক্ষ মানুষ সমবেত হওয়ার এই পরিস্থিতি তৈরি করার জন্য হাজারো মানুষ প্রাণ বিসর্জন দিয়েছে গত 15 বছর। আপনারা আজকে এই যে লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আপনাদের কথা বলার বাক স্বাধীনতার অধিকার, আপনাদের নিরাপত্তা পাওয়ার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আজ যে আপনারা এখানে একত্রিত হয়েছেন, এই অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা আমাদের মাঝে থেকে ইলিয়াস আলীকে হারিয়েছি, আমরা আমাদের মাঝে থেকে জুনায়েদকে হারিয়েছি, আমরা আমাদের মাঝে থেকে দিনারকে হারিয়েছি। সারা বাংলাদেশে গত 15 বছর 16 বছরে যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে 1 বছর আগে, তারা যখন এই দেশের মানুষের টুটি চেপে ধরেছিল, তারা এই দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তারা এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তারা শুধু ভোটের অধিকার কেড়ে নিয়েই সন্তুষ্ট থাকেনি, তারা শুধু মানুষের, সাধারণ মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েই সন্তুষ্ট থাকে নাই, তারা ইলিয়াস আলী, জুনায়েদ, দিদারের মতন শত হাজারো মানুষকে তারা হত্যা করেছিল সেদিন। তারা বাংলাদেশের লক্ষ লক্ষ বিএনপি সহ লক্ষ লক্ষ সাধারণ মানুষকে গুম খুনের মামলা দিয়ে জর্জরিত করেছিল। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি বিগত 15-16 বছরে উন্নয়নের নাম করে কিভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। আজকে এই যে ঢাকা থেকে সিলেট বা সিলেট থেকে ঢাকার যে মহাসড়ক, 2005 সালে আমি এসেছিলাম, সুনামগঞ্জে বন্যা হয়েছিল, আমার আসতে লেগেছিল 4.5 ঘন্টার মতো, কিন্তু আজ আমরা দেখি 10 ঘন্টার মতন সময় লাগে। সিলেটের এই পুণ্যভূমির মানুষ, বহু মানুষ আছেন যারা লন্ডনে যাতায়াত করেন, লন্ডন যেতেও এত সময় লাগে না প্লেনে করে যেতেও। এই হচ্ছে আজকে উন্নয়নের ফিরিস্তি। প্রিয় ভাই বোনেরা, গত 15-16 বছরে আমরা দেখেছি কিভাবে একের পর এক নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে, কিভাবে অনিদানি নির্বাচন হয়েছে, কিভাবে নিশিরাতে নির্বাচন হয়েছে, এবং এই নির্বাচনগুলোর মাধ্যমে, তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। আজ আমরা এখানে একত্রিত হয়েছি, সেই মানুষগুলোর জীবনের বিনিময় যারা আমাদের সকলের জন্য রাজপথে নেমে এসেছিল। আমরা আজ এখানে একত্রিত হতে পেরেছি সেই মানুষগুলোর ত্যাগের বিনিময়ে যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ 71 সালে যেভাবে দেশকে স্বাধীন করেছিল, 2024 সালের 5ই আগস্ট সেই স্বাধীনতাকে বাংলাদেশের মানুষ রক্ষা করেছে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। প্রিয় ভাই বোনেরা, এখানে বহু মুরব্বী উপস্থিত আছেন, যারা কালের সাক্ষী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়
কিভাবে দেশে বহুদলীয় গণতন্ত্র রচিত হয়েছে। বহু ভাই বোনেরা এখানে উপস্থিত আছেন যারা কালের সাক্ষী দেশ ও নেত্রী খালেদা জিয়ার সময় কিভাবে দেশে সংসদীয় গণতন্ত্রের ভিত্তি রচনা করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, একটু আগে আমরা বলেছি, আমি আমার বক্তব্যে বলেছি, ঢাকা সিলেট মহাসড়কের উদাহরণ দিয়ে যে কিভাবে এই দেশের তথাকথিত উন্নয়ন করার নামে দেশ থেকে মানুষের অর্থ লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি আমার সাথে আছেন এই অবস্থার পরিবর্তন করতে? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা সারা বাংলাদেশের কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। যদি ইনশাল্লাহ আপনারা আগামী 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করতে পারেন, আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশের কৃষকদের পাশে তাহলে দাঁড়াতে পারবো। আমাদের চান কৃষক ভাইদের পাশে? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এইভাবে খাল খনন করা হয়েছিল সারা বাংলাদেশে, এবং সেই খাল খনন করার মাধ্যমে কৃষকদের সেচ সুবিধা সহ মানুষের পানির সমস্যার সমাধান হয়েছিল। জানেন আপনারা যে খাল খনন নিয়ে কে কে জানেন? কে খাল খননের কথা শুনেছেন? এই তো হাজারো মানুষ হাত তুলেছে। প্রিয় ভাই বোনেরা, বিএনপি ইনশাল্লাহ 12 তারিখের ভোটে নির্বাচিত হলে আমরা আবার খাল খনন কর্মসূচি শুরু করতে চাই। সারা দেশে, সিলেটের মানুষ সারা দেশে খাল খনন শুরু করতে চাই। কারা কারা খাল খনন করতে চান? আলহামদুলিল্লাহ। আমরা দেশে খাল কাটবো, দেশের নদীতে পানি নিয়ে আসবো, খালে বিলে পানি নিয়ে আসবো। কেন? আপনাদের মনে আছে কয়েক বছর আগে কিভাবে ওই পাশ থেকে পানি ছেড়ে দেওয়া হয়েছিল, সারা সিলেট শহর এসে গিয়েছিল বন্যার পানিতে, মনে আছে? সেজন্যই আমরা বলেছি একটি কথা, আমরা দেখেছি গত 15-16 বছর কিভাবে এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দিয়ে দেওয়া হয়েছিল। সেজন্যই আমি বলেছি, দিল্লি নয়, দিল্লি নয়, নয় অন্য কোনো দেশ, সবাইকে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, আমি আরেকটি কথা বলেছিলাম, যখন স্বৈরাচার এই দেশের মানুষের ঘাড়ে চেপে বসেছিল, সেই কথাটা ছিল টেক ব্যাক বাংলাদেশ। মনে আছে? যে আমরা টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পথে এসে দাঁড়িয়েছি, অর্ধেক পথে এসে দাঁড়িয়েছি। দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করেছি, আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছি। এখনো সেই যাত্রা শুরু হয়নি। 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করার মাধ্যমে গণতন্ত্রের সেই যাত্রা শুরু হবে। টেক ব্যাক বাংলাদেশ মানে শুধু গণতন্ত্রই রক্ষা নয়, এর সাথে আরো কথা আছে। ওই যে বললাম খাল খনন, ওই যে বললাম কৃষক ভাইদের পাশে দাঁড়ানো, শুধু এখানেই থেমে থাকলে চলবে না। আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে মা বোনেরা, অর্থাৎ নারী সমাজ। এই মা বোনদের কাছে আমরা নির্বাচিত, ইনশাল্লাহ 12 তারিখে ধানের শীষ নির্বাচিত হলে আমরা তাদের কাছে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য, এখানে আপনাদের যাদের সংসার আছে জানেন, স্বামী স্ত্রী দুইজনে মিলে সংসার সুন্দর হয়, যাতে আমাদের মায়েরা আপনাদের পাশে, বোনেরা আপনাদের পাশে থেকে সংসারকে সচ্ছলভাবে গড়ে তুলতে পারেন। আমরা গ্রামে গ্রামে, শহরে শহরে সকল দুস্থ পরিবার যারা আছে, মধ্যবিত্ত নিম্নমধ্য সকল পরিবার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনার পরিবার, আপনার মা বা আপনার স্ত্রী, আপনার বোনের মাধ্যমে আপনার পরিবার সহযোগিতা পাবে। কিন্তু এই ফ্যামিলি কার্ডকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে কি করতে হবে? ধানের
শীষকে জয়যুক্ত করতে হবে, পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কৃষক ভাইদেরকে যেমন কৃষি কার্ড দিতে চাই আমরা সহযোগিতা করার জন্য, মা বোনদেরকে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, মা বোনদেরকে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন, মনে আছে? এখানে বহু মা বোন আছে সেই সময় যারা এই সুবিধা পেয়েছিলেন। আপনাদের ঘরে বহু মা বোন আছে যারা সেই সুবিধা পেয়েছিলেন। আর সেই মা বোনদেরকে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে খালেদা জিয়ার সরকার শিক্ষার সুযোগ করে দিয়েছিলেন। আপনাদের আগামী দিনের ধানের শীষের সরকার, বিএনপি সরকার, সেই শিক্ষিত মা বোনদেরকে, সকল মা বোনদেরকে অর্থনৈতিক ভাবে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। প্রিয় ভাই বোনেরা, আসেন এবার টেক ব্যাক বাংলাদেশের আরেকটি কাজ বাকি আছে। সেই কাজ হচ্ছে আমাদের দেশের লক্ষ লক্ষ যুবক যুবতী অর্থাৎ তরুণ সমাজের সদস্যরা, যুব সমাজের সদস্যরা, লক্ষ লক্ষ সদস্যরা বেকার হয়ে বসে আছেন, আছে না? এই বেকারদের জন্য আমরা কর্মসংস্থান তৈরি করতে চাই। সিলেটের মানুষ আচ্ছা, আদান কাজ হচ্ছে, আদান তো শেষ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এই দরগার মসজিদের আজান শুরু হলে আমরা কিছুক্ষণ বিরতি দিব আজানকে শেষ না পর্যন্ত, তাহলে তার আগে বক্তব্য রাখি নাকি? আচ্ছা, এই যে লক্ষ লক্ষ ভাই বোনেরা, সিলেটের মানুষ, অধিকাংশ মানুষ কোথায় যায়? লন্ডনে, তাই না? আরো অন্য দেশে যায়। কিন্তু এই যে মানুষগুলো যাচ্ছে, এই মানুষগুলোকে আমরা বিভিন্ন ভাবে ট্রেনিং দিতে চাই। ট্রেনিং দিয়ে ভাষা শিক্ষার মাধ্যমে আমরা এই মানুষগুলোকে দক্ষ করে গড়ে তুলতে চাই। সিলেটের বহু মানুষ সাউথ আরব মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যায়। আমরা এই মানুষগুলোকে দক্ষ করে গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চাই। কিন্তু সেই সুযোগ তৈরি করা একমাত্র তখনই সম্ভব যখন কে আপনার ধানের শীষকে জয়যুক্ত করতে পারবেন। কি পারবেন? যুব সমাজের কর্মসংস্থান তৈরি করতে চাই। আমার লক্ষ লক্ষ ভাই বোনেরা বেকার হয়ে বসে আছে, আমরা তাদেরকে বেকার রাখতে চাই না। আমরা তাদের জন্য কাজের সংস্থান সৃষ্টি করতে চাই, কারণ তারা যাতে স্বাবলম্বী হতে পারে। তাদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়ে আমরা দক্ষ শ্রমিক হিসাবে গড়ে তুলতে চাই, সেটি দেশের ভেতরে, দেশের বাইরে, যাতে করে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। সরকার থেকে আমরা ইনশাআল্লাহ সেই ব্যবস্থা গ্রহণ করব, যাতে সেই দক্ষ মানুষটিকে সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি, যাতে করে তারা স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা বহু মানুষের জীবনের ত্যাগের বিনিময়ে আজকে এই গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে যাচ্ছি। কিন্তু আমরা বিগত কিছুদিন ধরে খেয়াল করে দেখছি, বাংলাদেশের কোন মহল, এই দেশের ভেতরে কোন মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন, পত্র পত্রিকায় এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো আছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে। ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেছেন আপনারা? দেখেছেন? প্রিয় ভাই বোনেরা, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে, একইভাবে আপনাদের আবার যে ইলিয়াস আলী, দিদার, জুনায়েদ সহ হাজারো মানুষের প্রাণের বিনিময়ে যে অধিকার আমরা অর্জন করেছি, 24-এ গণ আন্দোলনের, জনগণের আন্দোলনে সিলেট শহরে 13 জন আমাদের জীবন দান করেছে, 13টি প্রাণ ঝরে গিয়েছে আমাদের। প্রিয় ভাই বোনেরা,
এই প্রাণগুলোর বিসর্জনের মাধ্যমে আমরা যে অধিকার আদায়ের পথে নেমেছি, একটি কুচক্রী মহল এর ভিতরে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। দেশের ভেতরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই, কিন্তু 2024 সালের 5ই আগস্ট এই বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে, ঐক্যবদ্ধভাবে নেমে আসলে যে কোন ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ প্রতিহত করতে পারে। পারবেন আপনারা প্রতিহত করতে? ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এখন আমি আপনাদের সামনে একটি প্রশ্ন করতে চাই। এইখান থেকে আমার সামনে যারা বসে আছেন, এর মধ্যে থেকে মুরব্বী যারা বসে আছেন, ওমরা বা হজ করতে গিয়েছেন, এরকম একজন হাত তুলেন, ওমরা বা হজ করে আসছেন একজন মুরব্বী মানুষ, ওই যে লাল টুপি পরে নিয়ে আসো তোমাকে। আপনি আসেন দেখি সামনে, সামনে আসেন, আমার কাছে আসেন। ওই যে চশমা ঝুলছে, চশমা ঝুলছে। আপনারা বসেন, উনি এখনই মঞ্চে উঠবে, আপনারা সবাই দেখতে পারবেন কে মানুষটা। সুনামগঞ্জ কোথায়? এই সুনামগঞ্জের মানুষ আছে এখানে? আপনাদের মানুষ? আচ্ছা, এখন বলেন কবে গেছিলেন আপনি? হজে উমরা গেছিলেন? এখন আমাকে বলেন, আপনি তো উমরা হজ করে এসেছেন, সামনে যাবেন, আপনি কাবা শরীফে গেছেন, কাবা শরীফের মালিককে জোরে বলেন আল্লাহ। কাবা শরীফের মালিককে আল্লাহ। আল্লাহ। আমরা মুসলমান সবাই এই দিন দুনিয়ার, আমরা যে এই পৃথিবী দেখি, পৃথিবীর মালিককে আল্লাহ। এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিককে আল্লাহ। বেহেশতের মালিককে আল্লাহ। দোজখের মালিককে আল্লাহ। আপনারা সকলেই সাক্ষী দিলেন, দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ যাওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না? এটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে এক, সেরে কি করা হচ্ছে? হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহ একমাত্র, সবকিছু অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবা। শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা। নাউযুবিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কেউ কেউ বলে অমুককে দেখেছে, তমুককে দেখেছে, এবার একে দেখেন। প্রিয় ভাই বোনেরা, 1971 সালের যুদ্ধ, যে যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, আমাদের এই প্রিয় মাতৃভূমি, সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি, যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে, এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মান হানি হয়েছে। কাজে তাদেরকে তো বাংলাদেশের মানুষের মধ্যে দেখেই নিয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, এই কুফরির বিরুদ্ধে, এই হঠকারিতার বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে ওই যে টেক ব্যাক বাংলাদেশে থাকতে হবে। আমরা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছি, এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। শুধু ভোট, শুধু কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করলে হবে না, মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে।
প্রত্যেকটি মানুষ, বাংলাদেশের মানুষ যাতে ঠিকভাবে ভালোভাবে খেয়ে পরে বেঁচে থাকতে পারে, প্রত্যেকটি মানুষ যাতে নিরাপদে রাস্তায় চলতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। সেটাই হচ্ছে টেক ব্যাক বাংলাদেশ। আমরা বিগত 15 বছর দেখেছি, অমুককে বলে এসেছি তমুককে ক্ষমতায় রাখার জন্য, বলেছিল না? সেজন্যই বলেছি দিল্লি নয়। আমরা দেখেছি যারা 71 সালে ছিল তারা কাদের সাথে লাইন দিয়েছিল, যাদের কথা একটু আগে বললাম, যারা মিথ্যা কথা বলে ঠকাচ্ছে মানুষকে, আমরা দেখেছি তাদের আস্তানা কোথায়। সেজন্যই বলেছি যেমন দিল্লি নয় তেমন কেন্দ্রে নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। এবং যেহেতু আমরা বিশ্বাস করি দেশের মানুষই হচ্ছে আমাদের রাজনৈতিক সকল ক্ষমতার উৎস, সেজন্যই আমরা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিশ্বাস করি। এবং সংক্ষেপে আপনাদের সাথে যে কথা বললাম, শুধু ভোট এবং কথা বলার অধিকার না, বিএনপি চায় আপনাদের দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে, দেশের নারী সমাজকে, মা বোনদেরকে, দেশের যুব সমাজকে, দেশের প্রত্যেকটি কৃষক সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বাংলা বিএনপি চায় আগামী দিনে ইনশাআল্লাহ সরকার গঠন করে প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আমরা আরেকটি কথা বলি, আমরা দেখেছি কিভাবে শহীদ জিয়ার সময়, দেশে খালেদা জিয়ার সময় দেশকে আমরা এগিয়ে নিয়ে গেছিলাম। দেশে কলকারখানা তৈরি হয়েছিল, মানুষের কর্মসংস্থান হয়েছিল, দেশের মানুষ বিদেশে গিয়েছিল। সেজন্যই আমরা বলতে চাই, করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ। করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ। শেষে আবারও আপনাদের কাছ থেকে আগামী 12 তারিখে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে একটি কথা বলতে চাই, ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।
ইসলাম কামরুলকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে ঐতিহাসিক আলিয়া মাঠের এই ঐতিহাসিক জনসভায় উপস্থিত আছেন আজকের সভার সম্মানিত সভাপতি, আজকে যিনি এই সভার প্রধান অতিথি। আমার মনে হয়েছে 18 কোটি মানুষের এবং আপনার জনগণের পছন্দের মানুষ, যাকে মানুষ মনে করে নতুন করে মানুষ আরেকজন নেতৃত্বে সুন্দর একটা দেশ গঠন করবে। এটা আপনার সাহস ছাত্র থেকে মানুষজন বক্তব্য শুনেই প্রধানের মানুষের বক্তব্য রেখা উপস্থিত আছেন আমাদের দলের সুযোগ্য মহাসচিব, যিনি দুঃসময়ে তুমি আমাদের দলকে আটকে ধরে রেখেছিলেন, সেই প্রিয় নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঞ্চে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির অনেক নেতৃবৃন্দ, সুনামগঞ্জের সকল এমপি ক্যান্ডিডেটরা এখানে উপস্থিত আছেন। সিলেট জেলার নেতৃবৃন্দ, সিলেট জেলার এমপি ক্যান্ডিডেট যারা আছেন এবং আমার সামনে যারা আছেন সবাইকে শুভেচ্ছা। এবারে আমাদের ধানের সংস্কৃতি তৈরি করতে গিয়ে আমি একটা অনুরোধ করবো, সবাই যেন সকল প্রজাতন্ত্র ভুলে গিয়ে প্রত্যেকের ওয়ার্ডে, প্রত্যেকের গ্রামে, পাড়ায় এবং প্রত্যেকের একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। দেশন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার মহাঙ্কার তারেক রহমান। ধন্যবাদ ধন্যবাদ। আজকের ঐতিহাসিক সমাজে আমাদের প্রিয় নেতা প্রধানের প্রথম নির্বাচন সভায় এ পর্যায়ে বক্তব্য রাখবেন দুই সন্ন্যার কৃতি সন্তান সুনামগঞ্জ দুই আসনের মাননীয় সংসদ প্রার্থী জনাব নাসির চৌধুরীকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ছবিটাই তো দিয়ে দেবো বক্তব্য রাখার জন্য করছে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামের প্রিয় সুনামগঞ্জ দুই আসনের মাননীয় সংসদ প্রার্থী জনাব কৌশল আহমদকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার মাঠে বাংলাদেশের 18 কোটি মানুষের কাঙ্ক্ষিত যে নির্বাচন, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি কাইম চৌধুরী, আজকে এই সভার প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের 18 কোটি মানুষের আত্মার জায়গা, দেশ
ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আজকে এই নেতৃবৃন্দ সুনামগঞ্জ এবং সিলেট সামনে যারা আছেন, সুনামগঞ্জ সিলেট এবং সুনামগঞ্জ 3 নির্বাচনী এলাকা জগন্নাথপুর শান্তিগঞ্জের মানুষ আজকে এই নির্বাচনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রচারণা অনুষ্ঠানে শুরু হচ্ছে আজকে এই পবিত্র সিলেটের মাটি থেকে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব দীর্ঘদিনের প্রত্যাশিত যে নির্বাচন আগামী ফেব্রুয়ারির 12 তারিখে সেই নির্বাচন অবাধ সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হোক এবং আমাদের জাতীয়তাবাদী দল বিজয়ী হোক ইনশাআল্লাহ এবং বিজয়ী হবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে। বন্ধুরা আমার, সম্মানিত সিলেট সুনামগঞ্জবাসী, জগন্নাথপুর শান্তিগঞ্জের প্রান্তীয় নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ, আজকে আপনারা জানেন আজকে এই সিলেটের থেকে আমাদের এই যাত্রা নির্বাচনী যাত্রা শুরু হয়েছে। আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের প্রত্যেকটি নির্বাচন শুরু করেছিলেন এই সিলেটের শাহজালাল সাফারানের জিয়ারত শুরু করে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী গণতন্ত্রের নেত্রী একইভাবে এই সিলেট থেকে শুরু করেছিলেন। আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক মাননীয় দেশনায়ক তারেক রহমানও সিলেট থেকে শুরু করেছেন। বন্ধুরা আমার, আমরা জানি বাংলাদেশে যতবার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে প্রত্যেকটি নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে, ঠিক কিনা? এবার ইনশাআল্লাহ অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, বিএনপি জয়লাভ করবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, কিন্তু এবার একটি ব্যতিক্রম আছে। বন্ধুরা আমার, কি ব্যতিক্রম? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সিলেট থেকে যাত্রা শুরু করেছিলেন নির্বাচনী, মা বেগম খালেদা জিয়া যাত্রা শুরু করেছিলেন নির্বাচনী সিলেট থেকে। গতকালকে বাংলাদেশের প্রাণ দেশনায়ক তারেক রহমান শুরু করার জন্য এসেছিলেন, কিন্তু সাথে নিয়ে এসেছিলেন কাছে আপনারা জানেন আমাদের প্রিয় বোন, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ডাক্তার যুবদা রহমানকে সাথে নিয়ে এই সিলেটে এসেছেন। বন্ধুরা আমার, তাই আমাদের সিলেটের মানুষের কাছে আমরা আরো বেশি আগ্রহ নিয়ে, অতীতের থেকে বেশি আগ্রহ নিয়ে আমাদের দল তারেক রহমান এবং বিএনপিকে আমাদের বোনকে আমাদের সিলেটে এসেছেন সবাইকে নিয়ে। তাই আমরা আরো বেশি স্বতন্ত্রতা নিয়ে সিলেটের 19টি আসন থেকে বিএনপির প্রার্থী তাদের সাথে জয়যুক্ত করার জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করবো কিনা বলেন? হাত তুলে দিয়ে বলেন, হাত তুলে দিয়ে। ধানের শীষের বিজয় সিলেট থেকে শুরু হবে ইনশাআল্লাহ, জগন্নাথপুর শান্তিগঞ্জ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বিগত আন্দোলন সংগ্রামের প্রিয় মোট সুনামগঞ্জ সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সুনামগঞ্জ 4 আসনের সংসদ পদপ্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম দৈনুলের সময়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক আরিয়া মাদ্রাসা মাঠের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান, আগামী দিনের ভবিষ্যৎ জনাব তারেক রহমান, আজকের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুযোগ্য মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমার সম্মুখে উপস্থিত সুনামগঞ্জ ও সিলেট বিএনপি অঙ্গ সংগঠন এর সকল নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে
সুনামগঞ্জের পক্ষ থেকে এবং সুনামগঞ্জ সদর ডিসেম্বরের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। মাননীয় প্রধান অতিথি, আজকের এই ঐতিহাসিক জনসভায় আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের সুনামগঞ্জ জেলা এক প্রান্তিক জেলা। আমাদের এই প্রান্তিক জেলার প্রান্তিক মানুষদের আমাদের একটাই দাবি, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন, একটা মাত্র রাস্তার উপর আমরা নির্ভরশীল। আমাদের যোগাযোগ ব্যবস্থার উপর আমাদের, আপনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হলে এই যোগাযোগ ব্যবস্থার উপরে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। আমাদের সুনামগঞ্জবাসীর আরেকটি দাবি হল সুনামগঞ্জ রেল স্টেশন, রেল লাইন দরকার। আর সুনামগঞ্জ জেলা সদরে প্রাণের দাবি সুরমা ব্রিজের উপর বুদারগাঁও হল্লার কাছে একটা সুরমা ব্রিজের প্রধান দাবি। আরো অসংখ্য দাবি আমাদের নেতৃবৃন্দ নিয়ে আসবেন। আগামীতে আপনি প্রধানমন্ত্রী হলে এই প্রান্তিক জেলার প্রতি আপনি দৃষ্টি আকর্ষণ করবেন। এই বলে আমি আপনাদের সামনে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সিলেট বিভাগের নেতৃবৃন্দ জিন্দাবাদ। আজকে ঐতিহাসিক নির্বাচন প্রথম জনসভায় এই পর্যায়ে বক্তব্য দিয়ে আসছেন ছাত্রী দলের কোনো মানুষের নেতা, ছাত্রী দলের থেকে ইউনিভার্সিটির সামাজিক নির্বাচিত সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপি সাবেক সভাপতি, বর্তমানে সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক, জননেতা কলিমুদ্দুল্লাহ প্রাথমিক, জননেতা কলিমুদ্দুল্লাহ প্রাথমিক। আজকের ঐতিহাসিক জনসভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণা শুরুর এই ঐতিহাসিক জনসভা, জনসভার সম্মানিত সভাপতি সিলেট জেলা বিএনপি সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী আজকে এখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের ভবিষ্যৎ, জনগণের আশা আকাঙ্ক্ষা জনাব তারেক রহমান। প্রধান বক্তা হিসাবে এখানে আছেন শ্রদ্ধেয় নেতা বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, সিলেট, সুনামগঞ্জ, সিলেট সহ সকল পর্যায়ের সম্মানিত শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত জনগণ এবং আমাদের সুনামগঞ্জের জনগণ এবং ছাত্র দুয়ারবাজার এলাকা সম্মানিত জনগণ, আমরা একটি যুগ সন্ধিক্ষণে জনগণের অনেক আশা আকাঙ্ক্ষা আগামী নির্বাচন নিয়ে আমরা আশাবাদী যে এই নির্বাচনে বাংলাদেশের জনগণ ধানে শিশুর উপর ভরসা রাখবে, জনাব তারেক রহমান সাহেবের উপর ভরসা রাখবে। গভীর শ্রদ্ধা জানাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, শ্রদ্ধা জানাই আমাদের মরহুমা চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি, আমাদের সুনামগঞ্জ জেলার 5টি আসন ছাত্র দুয়ারবাজার সহ
সিলেটের কথা নেতৃবৃন্দরা বলবেন। মহান আল্লাহ তাআলার শেষ রহমতে ইনশাআল্লাহ জনগণের ভোটে, জনগণের দোয়ায় প্রতিটি আসনে আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে আমরা বিজয় হব, আমরা ধানের বিজয় হব। কি বলেন আপনারা? ছাতক দোয়াবাজারের জনগণ, সম্মানিত জনগণ, আমরা আশাবাদী জনগণের সাথে নিয়ে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, যেভাবে সমর্থন পাচ্ছি, আমরা ইনশাআল্লাহ সুনামগঞ্জ 5-এর ছাত্র দোয়া আসলে আমরা ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে পারব। কি বলেন আপনারা? আমি বক্তব্য বাড়াতে চাই না। আমাদের অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল অনেক দাবির কথা বলেছেন, দ্বিতীয়বার বলে আমি সময় নষ্ট করতে চাই না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে আমরা 12 ফেব্রুয়ারি বিজয় অর্জন করতে চাই। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী সিলেটের তৌহিদি ছাত্র জনতা এ পর্যায়ে আজকের এই জনসমাবেশে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছেন সংসদীয় আসন 6-এর ধানের শীষের প্রার্থী জনাব ইমরান আহমেদ চৌধুরী। বক্তব্য নিয়ে আসবেন জনাব ইমরান আহমেদ চৌধুরী। আমরা বাম পাশে যারা আছেন প্লিজ আপনারা পাশ থেকে ঘাট পিছনে অবস্থান নেন। মঞ্চে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের দলের চেয়ারম্যান উপস্থিত হবেন। আপনারা শৃঙ্খলা মেনে আমাদের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন তাদেরকে সহযোগিতা করুন প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সিলেট এবং সুনামগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। আজকের এই বিশাল ঐতিহাসিক সমাবেশের, মহাসমাবেশের সংগ্রামী সভাপতি সিলেট জেলা বিএনপির নির্বাচিত সভাপতি জনতা জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী, একটু পরে উপস্থিত হবেন প্রধান অতিথি হিসাবে দীর্ঘ 22 বছর পর যিনি সিলেট এসে এই সিলেটের মানুষকে, মাটিকে ধন্য করেছেন, যে আমাদের প্রিয় বোন যেখানে আছেন সেই বোনকে নিয়ে এসেছেন, আমরা তাকে স্বাগত জানাবো। আগামী একটু পরে তিনি আসবেন। আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের জনগণের আগামীর কর্ণধার তারেক রহমান একটু পরে আসবেন। প্রিয় বন্ধুরা, আপনারা স্বাগত জানাতে প্রস্তুত? আপনারা স্বাগত জানান আমাদের প্রিয় নেতা, আমাদের নেতা তারেক রহমানকে। প্রিয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমাদের প্রতি মহাসচিব, দলের দুঃসময় পার্টি অফিসের সামনে কাপড়ে যিনি বুক কাটিয়ে আমাদেরকে রেখেছেন, আমাদের সদ্য মহাসচিব জনতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সামনে যারা আছে একটু পিছনে যাও, একটু পিছনে যাও প্লিজ। বাসুদা কেরা একটু পিছন, বাসুদা কেরা একটু পিছন প্লিজ। সুন্দর অনুষ্ঠানটি উপস্থিত সিলেট বিভাগের বিভিন্ন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত লক্ষ লক্ষ জনসাধারণ, সবাইকে জানাচ্ছি আমার প্রিয় মাতৃভূমি বাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। প্রিয় বন্ধুরা, দীর্ঘ 22 বছর পরে আমাদের প্রিয় নেতা এসেছিলেন, এই সিলেট স্টেডিয়ামে সমাবেশ করেছিলেন। আমি ছাত্র দলের সভাপতি হিসেবে আমার সৌভাগ্য হয়েছিল
সেই সমাবেশের সভাপতিত্ব করার